আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর সেকেন্ড সিরিজের 6th ভিডিও এটা। সেকেন্ড সিরিজে কি হচ্ছিল? সেকেন্ড সিরিজ যারা আগে দেখে আসছেন তারা তো জানেনই, তারা এই পার্ট স্কিপ করতে পারেন চাইলে। বাট যারা ছিলেন না, যারা নতুন, তাদেরকে জানাই দেই যে আগে আরো পার্ট আছে। আগে একটা পার্ট আছে ফার্স্ট পার্টে আমরা কি, ফার্স্ট পার্টে আমরা হচ্ছে গিয়ে মাস্টারিং ভোক্যাবস ফ্রম ডেইলি লাইফ, ডেইলি অ্যাক্টিভিটিস থেকে ভোকাবুলারি শিখেছি। আর এই সিরিজে আমরা হচ্ছে গিয়ে লাইফ রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো আমরা আয়ত্ত করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সিক্সথ ভিডিও, সিক্সথ ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে দেখবো ওয়েদার সম্পর্কে। ঠিক আছে, ওয়েদার সম্পর্কে আমরা জানবো। ওয়েদার রিলেটেড যত ভোকাবুলারি না, মানে কমন ভোকাবুলারি গুলো ট্রাই করবো আয়ত্ত করার। কারণ যত ভোকাবুলারি আছে সেগুলো করতে গেলে ভাই অনেক বড় করতে হবে। আমরা অবভিয়াসলি এটা আমাদের যে মানে এখন তো আমরা বিগিনার লেভেলের, যেটা আমাদের ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলেরই থাকবে, সিরিজ থাকবে, সেই সিরিজে আমরা কভার করব। বাট এই সিরিজে আমরা দেখবো আমাদের রেগুলার ডে টু ডে বেসিসে যেটা দরকার সেটা। ঠিক আছে, তো আজকের ভিডিওটাও আমরা দুইটা পার্টে ভাগ করেছি। ফার্স্টে কি কমন ওয়েদার কন্ডিশনস, সেকেন্ড পার্টে হচ্ছে কি টেম্পারেচার, সিজনস এন্ড ডেসক্রিপশনস। আজকে ওয়েদার, যেহেতু আপনাদের ওয়েদার বিষয়ে অনেক মানে একটু এক্সপার্টিস থাকা দরকার, কারণ আপনি যখন কথা বলবেন মানুষের সাথে তখন আপনি স্টার্টই করতে পারেন যে ভাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ঠিক আছে, এটা ইংলিশে বলে স্টার্ট করবেন, পার্ট শার্ট বেড়ে যাবে। ঠিক আছে, এর জন্য আজকে আমরা এক্সাম্পল সহ দেখবো। ঠিক আছে, এক্সাম্পল বা সেন্টেন্সটা সহ দেখবো, এভরিডে ইউজ এক্সাম্পল। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যে এটা আছে, ওয়েদার কন্ডিশনটা আছে, সেটা কি সানি। সানি, সানি অর্থ কি রৌদ্রোজ্জ্বল, মানে আজকে সূর্যটা উঠছে। ঠিক আছে, সানি অর্থ কি রৌদ্রোজ্জ্বল। ইজ ভেরি সানি টুডে, আজকের দিনটা অনেক রৌদ্রোজ্জ্বল। ঠিক আছে, দেন কি রেইনি, রেইনি অর্থ বৃষ্টির দিন, রেইনি অর্থ বৃষ্টির দিন। এক্সাম্পল কি হতে পারে? আই নিড এন আমব্রেলা, ইটস রেইনি। আই নিড এন আমব্রেলা, আমার একটা ছাতা দরকার, ইটস রেইনি, আজকে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির দিন। উইন্ডি, উইন্ডি অর্থ কি বাতাস চলছে, উইন্ডি অর্থ কি বাতাস চলছে। সেন্টেন্সটা কি ইটস হার্ড টু ওয়াক, ভেরি উইন্ডি, মানে যখন বাতাস আছে আপনার অপোজিট দিক থেকে অনেক জোরে, তখন আপনাকে হাঁটতে কষ্ট হয় না? তো এটাই বোঝাচ্ছে যে মানে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, এটা অনেক মানে প্রচুর বাতাস হচ্ছে, সরি বাতাস চলতেছে। ঠিক আছে, সো উইন্ডি অর্থ কি বাতাস চলছে। নেক্সট কি আছে? ক্লাউডি, ক্লাউডি, ক্লাউডি অর্থ কি মেঘলা, ক্লাউডি অর্থ মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড গ্রে, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড গ্রে, মেঘের রং কি গ্রে। আচ্ছা, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড গ্রে মানে কি আকাশে মেঘ আছে এবং মেঘের রং কি, মানে আকাশের রং কি হয়ে গেছে, মেঘে ঢেকে একেবারে পুরা মানে গ্রে কালার হয়ে গেছে, বা মানে অ্যাশ কালার হয়ে গেছে, ছাই কালার হয়ে গেছে। নেক্সট কি আছে? স্নোউই, নেক্সট হচ্ছে স্নোউই, বরফ পড়ছে। স্নোউই, বরফ পড়ছে। এটা বাঙালিদের জন্য অবশ্য প্রযোজ্য না, কারণ বাঙালিদের ভাই, আমরা বাঙালি মানুষ এই বরফটা দেখতে পারি না। যারা বিদেশে যাওয়ার মানে প্ল্যান করছেন তাদের জন্য স্নোই। ঠিক আছে, বরফ পড়ছে। ইটস স্নোই ইন উইন্টার, ইটস স্নোই ইন উইন্টার। এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই, ইটস স্নোই ইন উইন্টার ইন ইউরোপ। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু স্নো হয় না, স্নোফল হয় না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, স্নোই অর্থ কি বরফ পড়ছে, ইটস স্নোই ইন উইন্টার মানে কি মানে শীতকালে বরফ পড়ে। ঠিক আছে, দেন কি ফগি, ফগি অর্থ কি কুয়াশাচ্ছন্ন, ফগি অর্থ কুয়াশাচ্ছন্ন। বি কেয়ারফুল, ইটস ফগি আউটসাইড মানে কি সাবধান, বাইরে কিন্তু কুয়াশা, একটু দেখে শুনে হাইটো, দেখে শুনে চলো, এটা বুঝাইতেছে। ঠিক আছে, ফগি অর্থ কি কুয়াশাচ্ছন্ন। নেক্সট কি আছে? স্টর্মি, স্টর্মি অর্থ কি ঝড় হচ্ছে, স্টর্মি অর্থ ঝড় হচ্ছে। ইটস স্টর্মি, স্টে ইনসাইড, ঝড়ের মধ্যে কি বলছে, ভিতরে থাকতে বলছে, মানে বাইরে ঝড় হচ্ছে, ভিতরে বসে থাকো, ভিতরে থাকো। ঠিক আছে, রেইনবো, রেইনবো অর্থ কি রংধনু, রংধনু, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, রংধনু, সরি, এখানে রংধনু হবে। আহ, রং ধনু, রংধনু। ঠিক আছে, রংধনু, রেইনবো অর্থ কি রংধনু। লুক, a rainbow after the rain, look, a rainbow after the rain, রংধনুটা কি বৃষ্টির পরে ওঠে না? বৃষ্টির পরে তো আমরা সচরাচর রংধনুটা দেখতে পাই। সো নেক্সট যে আমাদের পার্টটা আছে সেই পার্টে কি, সেই পার্টটা হচ্ছে টেম্পারেচার, সিজনস এন্ড ডেসক্রিপশনস, টেম্পারেচার, সিজনস এন্ড ডেসক্রিপশনস। সো ফার্স্ট কি আছে? হট, হট অর্থ কি গরম, হট অর্থ গরম। ইটস রিয়েলি হট ইন সামার, ইটস রিয়েলি হট ইন সামার মানে কি গরমের দিনে খুব গরম, গরম পড়ে, বা মানে অনেক গরম, গরমের দিনে প্রচুর গরম পড়ে। কোল্ড, কোল্ড অর্থ কি ঠান্ডা, কোল্ড অর্থ
ঠান্ডা। ডিসেম্বর ইজ ভেরি কোল্ড হিয়ার। ডিসেম্বর ইজ ভেরি কোল্ড হিয়ার, মানে কি ডিসেম্বর মাসটা এখানে খুবই ঠান্ডা। ওয়ার্ম, ওয়ার্ম অর্থ কি উষ্ণ। ওয়ার্ম অর্থ উষ্ণ। আই লাইক ওয়ার্ম ওয়েদার। এখন আসেন ওয়ার্ম আর হটের মধ্যে ডিফারেন্স কি? হট মানে হচ্ছে গিয়ে যেই গরমটা আপনি সহ্য করতে পারেন না, আর ওয়ার্ম হচ্ছে গিয়ে যেই গরমটা মানে খুব ভাল লাগে বা উষ্ণ যে গরমটা সেটা। ঠিক আছে? কুল, কুল অর্থ হালকা ঠান্ডা। কুল অর্থ হালকা ঠান্ডা। ইটস কুল নট টু কোল্ড। ইটস কুল নট টু কোল্ড। কোল্ড অর্থ কি? কোল্ড অর্থ হচ্ছে কি ঠান্ডা, আর কুল অর্থ কি হালকা ঠান্ডা। নেক্সট কি আছে? সামার। নেক্সট আছে সামার। সামারের বাংলা কি? গ্রীষ্ম। সামারের বাংলা গ্রীষ্ম। ইটস সামার। ইন সামার ইটস হট অ্যান্ড হিউমিড, মানে কি গ্রীষ্মকালে, মানে কি গ্রীষ্মকালে হচ্ছে কি বাংলাদেশে কি হয়, গরম থাকে আর হচ্ছে গিয়ে মানে বাষ্পর পরিমাণ বেশি থাকে না এসে বাতাসে, এর জন্য কিন্তু আমরা ঘামি। ঠিক আছে? তো এখানে কি ইন সামার ইটস হট অ্যান্ড হিউমিড। ঠিক আছে? আমরা যে সিজন পার্টে কিন্তু চলে আসছি, সিজন পার্ট স্টার্ট হয়ে গেছে। এতক্ষণ টেম্পারেচার ছিল, এখন সিজন পার্ট স্টার্ট চলতেছে সামার থেকে। মনসুন, মনসুন বাংলাদেশের ওয়েদার মনসুন। বর্ষা, মনসুন অর্থ কি? বর্ষা। দ্য মনসুন ব্রিংস হেভি রেইন, মানে বর্ষাকাল কি প্রচুর বৃষ্টি আনে তার সাথে। ঠিক আছে? বর্ষাকালের আগমনে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। নেক্সট কি আছে? অটাম। অটাম, অটাম অর্থ কি? শরৎ। অটাম অর্থ শরৎকাল। অটাম লিভস আর বিউটিফুল। অটাম লিভস আর বিউটিফুল, মানে কি শরতের পাতা খুবই সুন্দর দেখতে। নেক্সট কি আছে? উইন্টার। নেক্সট আছে উইন্টার। উইন্টার অর্থ কি? শীত। উইন্টার অর্থ শীত। ইন উইন্টার উই ওয়্যার জ্যাকেটস। ইন উইন্টার উই ওয়্যার জ্যাকেটস। শীতকালে আমরা জ্যাকেট পরি। স্প্রিং। স্প্রিং অর্থ কি? বসন্ত। স্প্রিং অর্থ বসন্ত। আরে স্প্রিং বসন্তের সাথে উইন্টার ম্যাচ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, বসন্ত। স্প্রিং অর্থ বসন্ত। স্প্রিং ফ্লাওয়ার্স আর কালারফুল। স্প্রিং ফ্লাওয়ার্স আর কালারফুল। বসন্তকালকে আমরা রঙের মানে ঋতু বলি না, মানে প্রচুর রং দেখা যায়, প্রচুর প্রচুর ফুল হয়, মানে ফুলে একেবারে কালারফুল হয়ে যায় সারা, মানে আশেপাশ, চারপাশ, এনভায়রনমেন্ট। ঠিক আছে? সো স্প্রিং ফ্লাওয়ার্স আর কালারফুল। ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট অর্থ কি? আবহাওয়ার খবর, এই যে ডেসক্রিপশন। ঠিক আছে? ওয়েদার ফোরকাস্ট অর্থ কি? আবহাওয়ার খবর। লেটস চেক দ্য ওয়েদার ফোরকাস্ট। ফোরকাস্ট নিচে চলে গেছে আমার এটা মানে টেবিলের। সো এখানে কি লেটস চেক দ্য ওয়েদার ফোরকাস্ট হবে। এফটা ফোরকাস্ট। লেটস চেক দ্য ওয়েদার ফোরকাস্ট। ঠিক আছে? সো আগের এসে আমরা কি কি দেখেছি? আগের এসে আমরা মানে কমন ওয়েদার কন্ডিশন দেখেছি। এখানে একটি ভুল ছিল, সেটা কি? রেইনবো অর্থ রংধনু, রামধনু না, রংধনু। ঠিক আছে? আর কি এখানে মানে নেক্সট পার্টে আমরা দেখেছি হচ্ছে কি টেম্পারেচার, সিজনস এবং ডেসক্রিপশনস। এখানে কি লেটস চেক দ্য ওয়েদার ফোরকাস্ট, মানে কি চলো আবহাওয়ার খবর দেখি। লাস্ট ছিল এটা। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই প্র্যাকটিস করছেন, সাথে থাকবেন, শেয়ার করবেন। যত শেয়ার করবেন, যত প্র্যাকটিস করবেন, তত বৃদ্ধি পাবে আপনার এক্সপার্টিস ইন ইংলিশ। সো আল্লাহ হাফেজ।